ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক, আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সৈকত, অভিযোগে কি কি বিষয় উল্লেখ করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা? এছাড়া আরো কোনো কার্যক্রম কি আছে? ট্রাইব্যুনালে বেলা 11টার কিছুক্ষণ পরে কিন্তু আজকে ইসলামী ছাত্র শিবিরের জামাত ইসলামী যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের 6 জন ভুক্তভোগী যারা আওয়ামী লীগ সরকার আমলে যারা গুমের শিকার হয়েছিলেন, তারা গুমের শিকার হয়ে বেশ কয়েক বছর জেলে ছিলেন, আটক ছিলেন, কেউ আবার ফিরেও এসেছেন। তাদের মধ্যে কিন্তু 3 জন, 2 জন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের গুলিতে পা হারিয়েছেন, আর একজন গুম হওয়ার পরে তিনি আবার ফিরে এসেছেন 2 জন, কিন্তু একজন কামারুজ্জামান তিনি ফিরে আসেননি। তারা যে অভিযোগগুলো এখানে দাখিল করেছেন যে দেলাওয়ার হোসেন সাইদি মানবতা বিরোধী অপরাধ মামলা যার ফাঁসির রায় হয়েছিল, সেই রায়ের প্রতিবাদে কিন্তু 2013 সালে তারা মিছিল করেছিল। একজন বগুড়াতে করেছিলেন আর একজন করেছিলেন বাঁশখালীতে, কক্সবাজারের। সেই মিছিলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি করেন এবং তাদের পা হারান সেই গুলিতে। সেই রকম 2 জন ভুক্তভোগী ইসলামী ছাত্র শিবিরের সদস্য তারা এখানে এসে অভিযোগ দায়ের করেছেন। আরও যাদের একই কর্মকাণ্ডের জন্য ইসলামী ছাত্র শিবির তারা করেন, তাদের সেই দলের রাজনৈতিক কর্মকাণ্ডে তারা অংশ নিয়েছেন, সেখান থেকে তারা গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের পর র্যাব তাদের উঠিয়ে নিয়ে গেছেন এবং বিভিন্ন মেয়াদে তাদের কিন্তু বিভিন্ন জায়গায় গুম করে রেখেছেন। এরকম আরো 3 জন, সব মিলে 6 জন এখানে অভিযোগ দাখিল করেছেন। একজন বলেছেন যে তৎকালীন যে র্যাবের ডিজি তখন ছিল বেনজির আহমেদ, তিনি যেহেতু দায়িত্বে ছিলেন, তার নামও তারা এই অভিযোগ উল্লেখ করেছেন। প্রায় 7 জন, হয়তো 50 জনের অধিক ব্যক্তির নাম যারা আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের সদস্য, র্যাবের সদস্য, এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে ছিনিয়ে নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, যুবলীগ বা ছাত্রলীগের যারা তাদের উপর নির্যাতন চালিয়েছেন তাদেরও কিন্তু নাম তারা এখানে উল্লেখ করেছেন। এবং তারা বলেছেন তারা যে ভাবে আওয়ামী লীগ সরকার আমলে নির্যাতনের শিকার হয়েছেন, তারা এখন এখানে তাদের ন্যায় বিচার চান, দোষীদের বিচার হোক সেটা চান। আরেকটা বিষয় জানিয়ে রাখি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমার পেছনে যে ভবনটি রয়েছে সেটা কিন্তু পুনরায় সংস্কার করা হয়েছে। এই ভবনটিতে কথা রয়েছে আগামীকাল 18 নভেম্বর, আগামীকাল এই জুলাই আগস্ট আন্দোলনের সময় ছাত্র জনতার উপর যেভাবে গুলি চালানো হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের থেকে, তখন এই তাদের কিন্তু এখানে নিয়ে আসা হবে। তাদের এখানে নিয়ে আসা হবে। এই তাদের কালকে অভিযোগ শুনানি রয়েছে, 10 কিংবা 12 জনকে এখানে নিয়ে আসা হবে। এই ট্রাইব্যুনালের সংস্কার কার্য প্রায় শেষ, যদিও অস্থায়ী যেটা সেটাও কিন্তু বিচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কার্যক্রম দেখার জন্য ভবনটি কিন্তু কিছুক্ষণ পর প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি ভবনে যাবেন, দেখবেন, এরপরে এবং পরবর্তী কার্যক্রমগুলো চলতে থাকবে। আপনি খবর রাখতে থাকুন সৈকত সাদিক, প্রয়োজনে ফিরবো পরবর্তীতে আপনার কাছে। আবারও আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সহকর্মী সৈকত সাদিক।